আজকে বাংলাদেশের দুইটি দলের রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বা হয়েছে। বিএনপির বিক্ষোভ সমাবেশ শাহবাগে ছাত্রদলের এবং এনসিপির জাতীয় শহীদ মিনারে। প্রধান প্রধান খবরগুলো আসলে কি হচ্ছে বাংলাদেশে, বিএনপির সমাবেশ থেকে কি ধরনের মেসেজ আমাদের জন্য এসেছে সেটা আমরা জানার চেষ্টা করব। দেশের মানুষ অপেক্ষায়, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারি মাসেই হবে। দেশের মানুষ ভোটের অপেক্ষায়। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আলোচনা করে এই সময় নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভেদ, প্রতিহিংসা রাজনীতি আর নয়, তারেক রহমান। বিভেদ, প্রতিহিংসার রাজনীতি আর নয়, দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বাংলাদেশে আসলে রাজনীতির যে ইতিহাস, কাদা ছড়াছড়ি, একে অন্যকে মারপিট, আমরাও একটি সুন্দর রাজনীতি চাই, যে রাজনীতি সাধারণ মানুষ সুন্দরভাবে সম্পৃক্ত হতে পারবে, তার মৌলিক অধিকারের কথা রাজনীতির মাধ্যমে বলতে পারবে। 5ই অগাস্ট বন্ধ থাকবে ব্যাংক। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে 5 অগাস্ট দেশের সব তফসিল ব্যাংক লেনদেনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সুপারভিশন বিভাগে জারি করা এক সার্কুলারে এই তথ্য জানানো হয়েছে। অনেক চেষ্টা হচ্ছে বাংলাদেশের বিভক্তি সৃষ্টি করার, মির্জা ফখরুল তার সমাবেশে বলেছেন যে অনেক চেষ্টা হচ্ছে বাংলাদেশে বিভক্তি করার, তার ভাগ করার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন, বাংলাদেশের মধ্যে বর্তমান বিভক্তি সৃষ্টির নানা চেষ্টা হচ্ছে, যে কারণে ফ্যাসিবাদী বিরোধী পক্ষগুলো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ, অভিযোগ প্রত্যাখ্যান করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিবৃতি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রত্যাখ্যান। এদিকে এই বিচারকের উদ্দেশ্য প্রণোদিত দাবি করে অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার তার বিচার কাজের প্রথম সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে, সেটাকে তারা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার এক বিবৃতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অন্যতম একজন মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের কেউ এখন পর্যন্ত এই মামলায় কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি, যে কারণে এই অভিযোগকে ভিত্তিহীন হিসেবে মনে করা হচ্ছে। ঢাকায় শহীদ মিনারে এনসিপি সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি। তাদের সমাবেশটা 3টার সময় হওয়ার কথা ছিল, সেই সমাবেশ 5টার সময় চলে গেছে। নতুন বাংলাদেশের ইতিহাস ঘোষণার জন্য রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল 4টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে, তবে বেলা 3টা নাগাদ সমাবেশ স্থলে তেমন কোনো সমাগম দেখেনি বিবিসির সংবাদদাতা। সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী ঢাকায় আসার কথা গণমাধ্যমকে জানিয়েছেন। অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিও তারা শেয়ার করেছেন। ছাত্রদল রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারণ নেই, অর্থাৎ বিএনপির সমাবেশ থেকে এটা বলা হয়েছে। রফিকুল ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রবিবার 3 অগাস্ট বিকেল 3টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে শুরুর বক্তব্যে তিনি একথা বলেছেন। আমরা থেমে থাকব না, আমরা লড়াই করব। এনসিপির নেতা হান্নান মাসুদ, গত 1 বছরে আমরা কি পেলাম? আমরা না পেয়েছি মত প্রকাশের স্বাধীনতা, না পেয়েছি ন্যায় বিচার, আমাদের মানবাধিকারও পাইনি। তাই আজকে ক্ষমা চেয়েছে সেই শহীদ ভাই বোনদের কাছে। অর্থাৎ মাসুদ হান্নান ক্ষমা চেয়েছে। তিনি আবার বলছেন যে মত প্রকাশের স্বাধীনতাও তারা পায়নি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। বাংলাদেশে 2টি রাজনৈতিক দলের সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে বক্তব্য যা পাওয়া গেছে, এবং এনসিপির সমাবেশে লোকজনের সংখ্যা খুবই কম দেখা গেছে। বিভিন্ন নিউজ পোর্টালে সে খবরটা এসেছে 5টার সময় তাদের সমাবেশ শুরু হয়েছে। সেখানে কি ধরনের বক্তব্য লাস্ট পর্যন্ত এসেছে তা আমরা এখন পর্যন্ত জানি না। ভালো থাকবেন।